এসএসসি 26 ব্যাচ কথা ছিল যে অঙ্কটি করানো হবে ওই অঙ্কটি তোমার এসএসসি পরীক্ষায় আসবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব এটা 100% তোমার এসএসসি পরীক্ষায় আসবে। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, তুমি যদি আমার ভিডিওটি দেখে উপকারিত হও অবশ্যই আমার এই ভিডিওটি একটি শেয়ার করে দিবা, কারণ একটি শেয়ারে তোমার মতো আরো কিছু সংখ্যক লোকে কিছুটা হলেও উপকার হতে পারে। দেখো এখানে বলা হচ্ছে এস ইকুয়াল এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস এ ওয়াই বিলংস এ এবং ওয়াই মাইনাস এক্স ইকুয়াল অন। অর্থাৎ এ ধরনের একটি প্রশ্ন তোমার এসএসসি পরীক্ষায় আসবে, তুমি এটি নিশ্চিন্তে থাকতে পারো। দেখো এখানে বলা হচ্ছে এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস এ, তার মানে এখানে এক্স এর মান এ এবং ওয়াই এর মান এ। এখান থেকে তোমাকে প্রমাণ করতে হবে যে মানগুলো দেওয়া আছে এখানে ওয়াই মাইনাস এক্স ইকুয়াল অন। এখন দেওয়া আছে, দেখো আমাদের শর্ত ছিল, তাহলে লিখবা এস বর্ণিত শর্ত মতে, এস বর্ণিত শর্ত মতে। দেখো আমাদের শর্ত ছিল ওয়াই মাইনাস এক্স ইকুয়াল অন, তাহলে আমরা সেটি লিখবো ওয়াই মাইনাস এক্স ইকুয়াল অন। এখন কথা ছিল, দেখো আমাদের এখান থেকে ওয়াই এর মান বের করতে হবে, তাই আমরা ওয়াই এর মান যেহেতু বের করতে হবে তাই আমরা ওয়াই রেখে দিব। আর এই অংশে ছিল তোমার অন, এই অন। এখানে তোমার মাইনাস এক্স, সেটা আমরা যদি সাইড পরিবর্তন করি সেটা হবে প্লাস এক্স। তাহলে দেখো আমাদের কিন্তু ওয়াই এর মান বের করা শেষ। যেহেতু ওয়াই এর মান বের করা শেষ, আমাদের শর্ত ছিল এক্স বিলংস এ এবং ওয়াই বিলংস এ, মানে দুই অংশই তোমার এর মান। তাই আমরা লিখব যে এখন এক্স বিলংস এ এর জন্য, এ এর জন্য ওয়াই ইকুয়াল ওয়ান প্লাস এক্স, অর্থাৎ আমরা যে ওয়াই এর মান পেয়েছিলাম তাই ওয়ান প্লাস এক্স এর বিভিন্ন মান বের করি, এর বিভিন্ন মান বের করি, মান বের করি। দেখো আমাদের এর মান ছিল একটা, দুইটা, তিনটা, চারটা, এবং নামের জন্য এক্স ওয়াই নামের জন্য একটা, তার মানে চারটা সংখ্যার নামের জন্য একটা, মোট 5টি ঘর তোমাকে আঁকতে হবে। তাহলে দেখো আমরা 5টি ঘর আঁকবো, তাহলে এই 5টি ঘর আঁকবো আমরা। এই নামের জন্য এক্স আর ওয়াই, বাকি গড়গুলোতে আমরা এ এর মান বসিয়ে দেব। দেখো এর মান ছিল তোমার এই -3, আমরা বসিয়ে দেব এক্স এর মান -3, অর্থাৎ এর মান যা ছিল সেগুলো আমরা এক্স এর মান হিসেবে কল্পনা করব। তাহলে দেখো এর মান ছিল -3, তারপর -2, তারপর -1, তারপর ছিল 0। এখন কথা হচ্ছে আমাদের শর্ত ছিল যে এক্স এর মানের সাথে যদি অন প্লাস করি তাহলে আমরা পাবো ওয়াই এর মান। দেখো আমাদের অন, তার সাথে প্লাস করতে হবে এক্স এর মান, তাহলে আমরা ওয়াই এর মান পাবো। তাহলে আমরা একটু খেয়াল করি যে শর্ত ছিল ওয়াই ইকুয়াল অন প্লাস এক্স, এখানে যদি আমরা এক্স এর মান প্রথমে ধরতে হবে -3, দেখো প্লাস যে মাইনাসে কমে যায়, তার মানে দেখো এখানে বড় সংখ্যা হচ্ছে তোমার মাইনাস, তাই আমরা দিব মাইনাস। এখন প্লাস যে মাইনাস যেহেতু কাটাকাটি, 3 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে থাকে 2। তারপর দেখো এবার যদি আমরা -2 ধরি তাহলে দেখো পুনরায় আবার এখানে 1 এখানে 2, তাহলে বড় সংখ্যা কার? মাইনাসের, তাই আমরা বসিয়ে দেব মাইনাস। এখন কথা হচ্ছে দেখো প্লাস যে মাইনাসে যেহেতু কমে যায়, তার মানে 2 থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে বাকি থেকে 1। অনুরূপভাবে পরবর্তীতে আমরা -1 বসাবো, তাহলে দেখো -1 প্লাস 1, অর্থাৎ 1 থেকে 1 মাইনাস করলে হয় তোমার 0, আমরা 0 বসিয়ে দিব। পরবর্তী এক্স এর মান ছিল 0, এবার যদি আমরা এক্স এর মান 0 বসিয়ে দিই, 1 এর সাথে যদি আমরা 0 প্লাস করি তাহলে হয় 1। এখন দেখো আমাদের কিন্তু যে মানগুলো ওয়ের বের হচ্ছে -2, -1, 0 এবং 1,
তার প্রত্যেকটি মান কিন্তু আমাদের এর মানের মধ্যে ছিল। তবে একটু খেয়াল করলে আমরা দেখতে পারি এখানে যে তোমার প্লাস 1 এটা কিন্তু আমাদের এর মানের ভিতরে ছিল না, আমাদের এখানে ছিল -1, কিন্তু আমাদের ওয়াই এর মানে তোমার +1 বেরোছে। যেহেতু আমাদের এর মানের ভিতর আমাদের +1 নাই, তার মানে আমাদের এটি বাদ দিতে হবে, এটি বাদ দিতে হবে। তারপর দেখো এর প্রত্যেকটি মান কিন্তু আমাদের এর মানের ভিতর ছিল, তাই এখন লিখতে হবে যেহেতু যেহেতু এই অন তোমার এর মানের মধ্যে ছিল না, তাই অন লিখে এই বিলম্বের উপর নট দিতে হবে, তারপর এ বসিতে হবে। কারণ তোমার এই অন তোমার এর মানের মধ্যে ছিল না, যদি থাকতে তখন কিন্তু আমরা এই নট চিহ্ন দিতাম না, যেহেতু নাই তার মানে আমাদের এই নট চিহ্ন দিতে হবে। তবে একটা কথা তোমাকে খেয়াল রাখতে হবে, যেহেতু অন নাই তার মানে এর সাথে উপরে যে সংখ্যা আছে, দেখো এই যেহেতু অন নাই তার মানে এর উপরের ঘরে হচ্ছে তোমার 0, তার মানে এই 0 আর অন দুইটার একটাও তোমার এস এর ভিতরে থাকবে না। মানে আমাদের দেখো অঙ্কটা ছিল কিন্তু এস দ্বারা, তাই এই 0 এবং অন এর এস এর মানের মধ্যে হবে না, যেহেতু তোমার এর মানের মধ্যে নাই তার মানে এস এর ভিতর হবে না। তার মানে বাকি যেগুলো থাকে সেগুলো আমরা ব্র্যাকেট দিয়ে আটকাবো। তাহলে দেখো প্রথমে ছিল -3, এই -3 কমা তারপর ছিল 2 -2, এই দুইটা ছিল একটা ঘরের ভিতর, তার মানে এই দুইটা আলাদা ঘর। এবং পরবর্তীতে আবার দেখো এই দুই ঘরে ছিল -2, -1, তার মানে এই দুইটার জন্য আলাদা ঘর। এবং বাকি থাকে তোমার এই -1, 0। তাহলে দেখো এই -1 আর 0-র জন্য আলাদা একটি ঘর, যেহেতু আমাদের অন ছিল না তার মানে অন হবে না, এই 0 হবে না, এগুলো আমরা এস এর মানের ভিতর অন্তর্ভুক্ত হবে না। তবে একটা কথা খেয়াল করতে হবে, যেহেতু আমাদের অন নাই বা যে ঘর তোমার থাকবে না, যে ঘরগুলো তোমার শর্তের ভিতরে ছিল তার উপরের প্রত্যেকটি মান হচ্ছে ডোমেন এবং নিচের প্রত্যেকটি মান হচ্ছে রেঞ্জ। তাহলে যদি আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করি তাহলে লিখতে হবে ডোমেন। ডোমেন ডি দ্বারা প্রকাশ করে। দেখো ডোমেন হচ্ছে যে যে মানগুলো শর্তের মধ্যে ছিল তার প্রত্যেকটি উপরে মান হচ্ছে ডোমেন। তাহলে ডোমেন হচ্ছে -3, -2, -1। আশা করি তুমি বুঝতে পারছো। অনুরূপভাবে তোমার রেঞ্জ হচ্ছে নিচের মানগুলো, তাহলে আমরা লিখবো রেঞ্জ। দেখো রেঞ্জ কিন্তু তোমার আর দ্বারা প্রকাশ করে, তাহলে রেঞ্জ হচ্ছে তোমার যে শর্ত পর্যন্ত মিলছে তার নিচের মানগুলো হচ্ছে তোমার রেঞ্জ। তাহলে -2, -1, এই 0। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার উপকার হয় অবশ্যই ভিডিওটি তুমি শেয়ার করে দিবা।